প্রতিদিন সকালে টাইম মতো ওঠা, বাড়ির যাবতীয় যা কাজ আছে সব করা, ভিডিও করা, তারপরে বাড়ির মানুষদের প্রতি যত্ন নেওয়া, তো সেইগুলো একটা বিশাল বড় দায়িত্বের ব্যাপার না বলো? দায়িত্বেরই ব্যাপার এটা। কারণ এটা একবার বা একটুখানি ভুল হয়ে গেলেই মনে হয় যে এই কাজটা আমি করতে পারলাম না, এই কাজটা হলো না, তাহলে কি বলবে মানুষজন বা বাড়ির লোক কি বলবে, এই কাজটা বাড়ির মানুষের প্রতি করতে পারলাম না। তো সেই জন্য একটা বড় দায়িত্বের ব্যাপার। সেই জন্য নিজেকে ঠিক রাখা, সুস্থ রাখা, ভালো রাখা প্রথমে দরকার, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। কারণ নিজে ঠিক না রইলে তো বাড়ির সবাইকে ঠিক রাখতে পারবে না, আর যে টাইম মতো কোনো কাজও করে উঠতে পারবে না। শুভ সকাল আমার সকল বন্ধুদের, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি ভালো আছি। কারণ বর্ষাকাল শুরু হয়ে গেছে, আর বর্ষাকাল মানেই আমার শরীর খারাপ। তো প্রতিদিন তোমরা ভিডিওতে শুনতে পাবে কিছু না কিছু আমার লেগেই থাকবে। আজকে জ্বর, কাল মাথা ব্যথা, কাল সর্দি। তো ইদানিং কয়েকদিন আমি রাতে ব্যথায় ভুগলাম, তো আজ আবার শুরু হয়েছে মাথায় যন্ত্রণা প্রচণ্ড। কি করব, ভালো মন্দ দুই নিয়েই চলতে হবে, আর ওষুধ খেয়েই কাজ করে বেড়াতে হবে। তো সেটা কোনো বড় ব্যাপার না, এটা আমার লেগেই থাকবে সারা বর্ষাকালটা, পুজোর আগে পর্যন্ত। তো সকালবেলায় তো বাসি কাজ সম্পূর্ণ সেরে আমি ওপরটাতে চলে এসেছি, আর দেখো পাচ্ছি না আমি মুছতে, কিন্তু তাও মুছতে হচ্ছে। কারণ যেহেতু আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো একটু ঘর দোর মুছতে হয়, না মুছলে চলে না, কারণ লক্ষ্মী পুজোর থাকে। তো সেই জন্য আমি যেমন পারলাম ডান হাত বাম হাত যেমন পারলাম মুছে নিলাম ঘরটা মুছে চলে এসেছি ফুল তুলতে। আর সাদা ফুলের খুবই দরকার, সাদা ফুল তো পেয়েও গেলাম বাড়িতেই, তো সাদা ফুলগুলো তুলে নিচ্ছি একেবারে। আর ফুল তোলাটা খুবই কষ্টের, এখন আমি অনেক উঁচুতে দাঁড়িয়ে ফুলটা তুলছি, কারণ পাঁচিলের উপরে উঠে, কারণ সামনাসামনি যে ফুলগুলো ছিল সেগুলো মানে আমার যা তুলে নিয়ে এসে, আর যে পেছনের ফুলগুলো ছিল সেগুলো আমি তুললাম। পুজোটা করবে তোমাদের দাদাভাই আজকে, আমি কিন্তু আজ পুজো করতে পারবো না, কারণ মাথায় প্রচণ্ড যন্ত্রণা বললাম। আর পরপর এই যে ব্রতর সময়, বিপত্তারিণী ব্রতের সময় পরপর মাথায় কদিন চান করতে হলো বলে আরও বেশি মাথায় ব্যথা করছে। সেই জন্য আজকের দিনটা মাথায় চান আমি করব না, তো তোমাদের দাদাভাই পুজো করবে বলে ফুলটা তুলে দিলাম। ফুল তুলে এসে তো মায়ের রুমটা ভাবলাম একবার ঝাঁটা দিয়ে দিই। মায়ের রুম থেকে কত নোংরা বেরোয় তোমরা তো জানো, মা ওইখানেই সব কিছু ফেলে রেখে দেয়। তো সেজন্য একটু বেশি নোংরা বেরোচ্ছে মায়ের রুমটা থেকে। আর দেখো এখানে দরজাতে গামছা মিলে রেখে দিয়েছে তোমাদের দাদাভাই, খুব একটা বদ অভ্যাস, ওটা বলেও পারি না, কিন্তু কি করব, ভিজে জিনিসগুলো সব বাড়ির ভেতরে মেলে রেখে দেবে, বাইরে এত সুন্দর রোদ দিচ্ছিল কিন্তু তাও মেলে না। তো কি করব, বলে বলে অভ্যাসটা চেঞ্জ করতে পারিনি। যাই হোক, দেখো আমি যখন ঝাঁটা দিচ্ছি না, এত হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা গায়ে লাগছে না, কিন্তু এই যে নোংরাগুলো কিন্তু বের করা যাচ্ছে না, সব বাড়ির ভেতরেই ঢুকে পড়ছে আবার। তাহলে আমার ঝাঁটা দেওয়ার কি মানে হয় বলো, সব নোংরা যদি বাইরে বেরিয়েই যায়। তাও কোনো রকম একবার করে আমি টেনে টেনে আনছি, আর এখানে বাইরে বের করে দিচ্ছি। তো অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি আজকে। আর এবারে যাব, চলো রান্নার দিকে। রান্নার বেশি কিছু করব না, বৃহস্পতিবার যেহেতু আজকে নিরামিষ রান্না। তো ভাবছি পটল দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে একটা সবজি করে দেবো, ভাজা করে দেবো, ডাল করে দেবো, এই করব আজকে। আর যেহেতু ভালোও লাগছে না শরীরটা, তো এমনি করেই চলতে হবে। তো একটা সবজি দিয়েই ভাত খেতে হবে। আর যা জিনিসের দাম, বাবা রে, এত সবজির দাম হয়েছে, তো কি করব, না খেলেও তো চলছে না বলো। আর একটা সবজি ডাল ভাত এটা খেলেই যথেষ্ট। আর আমরা যদি কুলিয়ে গুছিয়ে না সংসারটাকে চালাবো, তাহলে আর সংসারের হালটাকে ধরবে বলো তো। তো যেহেতু আমি অনেক ছোট বয়সে আমার বিয়ে হয়েছে, আর ইদানিং বছর হলো এত সংসারের চাপ পড়েছে আমার উপরে, যে সংসারের কীরকমভাবে কী চালাতে হয় না চালাতে হয় সেটা আমি সব একটা আন্দাজ করে নিই, আর ঠিকমতো মানে চালিয়ে নিই। তোমাদের আশীর্বাদে আমি ঠিকমতো চালিয়ে নিতে পারি। তো দেখো রান্নাটা কমপ্লিট করে, আর এদিকে কিন্তু চা খেলো তোমাদের দাদাভাই একবার, তখন বাজছে 12:30 মতো। চা খেয়ে তারপরে আমি দেখো যে বাসনগুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। চললাম একটু পুকুরে ঠাকুরদের ফুলগুলো ফেলে দিয়ে আসতে, মানে জলে দিয়ে আসতে। তোমাদের দাদাভাইকে কালকে আমি বলেছিলাম যে ফুলগুলো একটু পুকুরে জলে দিয়ে এসো, তো প্রথমে বলেছিল হ্যাঁ দিয়ে দেবো। তারপরে যখন
আজকে সকালে উঠে দেখলাম যে না দেয়নি, বললাম তো, বলছে ভুলে গেছি। আরে ভুলে যাওয়া রোগটা জানো যখন থেকে কোভিড হয়েছিল সবারই একটুখানি হয়ে গেছে। তো কোভিডের পরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, আর সেটা ভুলে যাওয়াই হোক বা রোগ জ্বালা অত্যাধিক হোক, সেই জিনিসটা হয়েছে একটু। দেখো আমি পুকুরে চলে এসেছি কিন্তু, আর পুকুরের অবস্থাটা দেখছো কত রকম হয়ে আছে, কি রকম হয়ে আছে। তো ফুলগুলো আমি ফেলে তারপরে ওই দিকের বালতিটা ধুয়ে বাড়ি যাব। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর পুকুরটা আমাদের, সিঁড়ি বানানো, একেবারে পরিষ্কার রাখলে ভালোই লাগে। পরিষ্কার করা হয় কিছু কিছু সময়, যেমন পুজোর সময় হয় পরিষ্কার, তো এখন হয়নি, এখন এরকমই আছে। তো ভালো লাগছে পুকুরটাতে, বেশ বেশ বড় সড়ো পুকুরটাতে এসে কিন্তু খুব ভালো লাগে আমার। আমি কি জলের পোকা? জল দেখলে এত তোমার নাড়তে ভালো লাগে যে কি বলবো। সেদিন তো বৃষ্টিতে ভিজলাম, আজকে দেখো জল দেখলে মানে জলটা দেখে আর নিজেকে সামলায় উঠতে পারছি না, মনে হচ্ছে পুকুরে নেমে পড়ি। তো কি করব তার জন্যই হয়তো শরীর খারাপটা বেশি হয়েছে। আর দেখো আমাকে পাহারা দিতে চলে এসেছে কে, আমাকে পাহারা দিচ্ছিল। এত মানে পুকুরটা ফাঁকা, তো যাতে আমি যাতে আমার কিছু না হয়ে যায় সেই জন্য আমাকে পাহারা দিচ্ছিল। তো যাই হোক, দেখো চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। বিকেলের দিকে চলে এসেছি একেবারে। খাওয়া দাওয়ার ব্যাপারটা তোমাদেরকে কিচ্ছু দেখায়নি, একঘেয়েমি রোজ একই ব্যাপার। বিকেলের দিকে চাটা করে নিচ্ছি, আর তোমাদেরকে বলেছি আগে আমি যে আমি চা খাওয়া কিন্তু ছেড়ে দিয়েছি। তো চা বিকেলের দিকে তোমাদের দাদাভাইয়ের জন্যই করলাম একটুখানি, আর আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম, মানে সকালের দিকেই বানিয়েছিলাম এখানে একটু মালপোয়া। তো পাকা কলা ছিল, সেটা দিয়ে সুজি দিয়ে আটা দিয়ে মালপোয়া বানিয়েছিলাম, আর একটুখানি গোটা মৌরি দিয়েছিলাম। তো মালপোয়াটা বেশ ভালোই হয়েছিল। একটুখানি বাইরে বসলে কত কিছু যে জিনিস দেখতে পাওয়া যায়, আর কত যে ভালো লাগে যে কি বলবো। বৃষ্টি তো হয়নি, মেঘলা ওয়েদারটা আছে, আর আমি বাইরে বসেছি। তো হাঁস, মুরগি, ছাগল, পাখি, কত রকম জিনিস, মানুষ সবাই আসা যাওয়া করছে, যে যা নিজের কাজে ব্যস্ত। তার মধ্যেখানে আমিও একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের জন্য। দেখো বসে আছি কিন্তু আমি বাইরেটায়, আর আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট করেই বসে আছি। বাড়ির কাজ ফেলে কিন্তু আমি বসে থাকিনি। আর একটুখানি বাইরে বসে থাকাও দরকার, জানো না, বাইরের হাওয়াটাও একটুখানি গায়ে লাগানো দরকার। তো চলো দেখি কি রান্না করেছি। এখানে করেছি ভেন্ডি আলু দিয়ে সবজি, একবার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের সন্ধ্যেবেলায়, তাও একটুখানি পড়ে আছে রাতের জন্য। তো সন্ধ্যেবেলায় একবার খেয়ে নিলে কিন্তু রাতের খাবারের দিকে আর বেশি গ্রাহ্য থাকে না। তো যাই হোক, এই হয়েছে রুটি সবজি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইভ।